हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री भक्तबिंदे श्री चरण तले आमार अनंत कोटि दंडवत प्रणाम জানিয়ে শুরু করি আজকের মূল আলোচ্য বিষয়। আশা করি কৃপায় আপনারা ভালো রয়েছেন, আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো রয়েছি। আজ শাস্ত্র বিষয়ক যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজ পবিত্র গুরু পূর্ণিমা তিথি 2025 সালে 1432 বঙ্গাব্দের। আর আজকে তাই গুরুতত্ত্বের দুটি কথা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুরু কারা ছিলেন আর কি গুরু দক্ষিণা দিয়েছিলেন, তার সঙ্গে আরো দু একটি উপকথা সংযুক্ত রয়েছে। তাই আমরা এখন জেনে নেব সেই আক্ষরিক অর্থ এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলা। আজ হচ্ছে গুরু পূর্ণিমা তিথি। এই পবিত্র গুরু শব্দটি দুটি অক্ষরে সংযুক্ত হয়েছে, একটি গু আর একটি রু। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার আর রু শব্দের অর্থ হচ্ছে আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে শিষ্যদের আলো পথে উত্তোলন করেন, সেই জন্য বলা হয় অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় শব্দটি কিন্তু রয়েছে। অর্থাৎ যিনি শিষ্যের মনের অন্ধকার দূর করে আলো জাগরিত করে তোলেন বা আলোর পথে নিয়ে চলেন, তিনি হচ্ছেন গুরু। তাই এই গুরু তত্ত্ব, গভীর তত্ত্ব। জগৎগুরু হচ্ছেন নিত্যানন্দ মহা, তিনি হচ্ছেন জগৎগুরু। এই গুরুকরণ ছাড়া কিন্তু আমাদের পরমার্থিক ভগবান শ্রীকৃষ্ণের লাভ করা যাবে না বা রাধারানীর চরণপদ্ম লাভ করা যাবে না। যাকে আমরা লাভ করব ভাবছি সেই পরমারাধ্য জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু গুরুকরণ করতে হয়েছিল। তা তার গুরু কে ছিলেন না, যখন আমরা দেখেছি যে ভাদ্র মাসের জন্মাষ্টমী তিথিতে তাঁর জন্ম হয়, তারপর সেই প্রবল ঝড় জলের মধ্যে বসুদেব তিনি রেখে দিয়ে এসেছিলেন কোথায়? নন্দরাজার গৃহে। তা নন্দরাজ সন্তান যখন একটু বড় হয় তখন তিনি শিক্ষার ব্যবস্থা করেছিলেন কার কাছে? না, ঋষি গর্গমুনির কাছে। কিন্তু প্রাথমিক শিক্ষাটি শুরু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। পরবর্তীকালে যখন মহারাজ কংস নারদ কর্তৃক সূচিত হন এবং কনফার্ম হন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান অর্থাৎ নারায়ণের অংশ, যাকেই তিনি ভয় করছিলেন, তখন তাকে হত্যা করার জন্য ফন্দি এঁটে তাকে কোথায় নিয়ে আসা হলো? মথুরাতে। মথুরাতে তিনি চেষ্টা করলেন যে তাকে প্রথমে নানা রকম পারোয়ানদের সঙ্গে লড়াই হলো। লড়াই হওয়ার পর কার সঙ্গে লড়াই হলো? না, সেই উন্মত্ত হস্তির সঙ্গে। তাকে ভগবান শ্রীকৃষ্ণ একদম সুরে ধরে ঘুরিয়ে তাকে ফেলে দিলেন। তারপরে কংসকে হত্যা করলেন। কংসকে হত্যা করার পর বসুদেব তারপর তার শিক্ষার জন্য উত্তম রূপে গুরু বাছাই করলেন কাকে? না, সন্দীপনী মুনির কাছে। এই সন্দীপনী মুনির আশ্রম ছিল উজ্জয়িনীতে, ঠিক আছে? তা সেখানে তিনি 64 দিন ছিলেন। 64 দিনে 64 বিদ্যা অর্থাৎ নাটক ও অঙ্ক, বেদ বেদাঙ্গ, বিভিন্ন শাস্ত্র, উপনিষদ, সমস্ত কিছুই কিন্তু সেখানে এক এক করে তিনি সেখানে শিক্ষা লাভ করেছিলেন। এবং সেখানে আরো আরো ছাত্রদের সঙ্গেও তার বন্ধুত্ব স্থাপন হয়েছিল, যেমন বিপ্র, সুদামা, সেখানে তার সঙ্গেই আলাপ হয়েছিল গুরুকুল থেকেই। তো ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকলের গুরু, পরম গুরু, আমরা তো জানি যে মহিমায় গুরু কৃষ্ণ একই করে যেন, অর্থাৎ গুরুই কৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণকেই আবার গুরুকরণ করতে হয়েছিল। এইখানে ভগবান তিনি তার লীলার মধ্যে দিয়ে প্রকাশ করলেন যে গুরু ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। কারণ
পরম পুরুষোত্তম রাম অবতারে যখন আমরা দেখেছি, তখনই কিন্তু তিনি বশিষ্ঠ মুনির কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন এবং তিনি শিক্ষা লাভ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু তিনিও তাই। ঠিক আছে, কাজেই কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন না যে গুরু ছাড়া কিন্তু চলছে। ঠিক আছে, তো সেই গুরু যখন তার শিক্ষা লাভ সম্পন্ন হয়, তখন গুরু কিছু না চাইলে গুরু মা ভিক্ষা হিসাবে, গুরু দক্ষিণা হিসাবে চেয়েছিলেন তার পুত্রকে ফিরিয়ে নিয়ে আসতে প্রভাস থেকে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দুই ভাই চলে গেলেন প্রভাসে। সেখানে গিয়ে খুঁজে না পেলে তিনি বুঝতে পারলেন যে, অনেক খোঁজাখুঁজি জানতে পারলেন, তিনি সর্বজ্ঞ, তিনি লীলা রচনা করেছেন। তিনি জানতে পারলেন যে এই শঙ্খচূড় নামক একজন যে দ্বৈত তাকে হত্যা করেছে এবং তিনি শাঁখের মধ্যে দিয়ে আত্মগোপন করে বসে আছেন। তারপরে সেই শাঁখটিকে বার করে তাকে হত্যা করলেন, শঙ্খচূড়কে। পরবর্তীকালে তিনি জানলেন যে সেখানে যখন পাওয়া গেল না, সেই শঙ্খকে নিয়ে তিনি একদম কোথায় চলে গেলেন? যমরাজ্যে। যমরাজ্যে তিনি সেই শঙ্খ ধরে ফুঁ দিলেন এবং যমরাজ কিন্তু এসে সেই শিশু বালক যে রূপ, তাকে দেখেই কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে ভগবান বিষ্ণুর সেই রূপ, অনন্তরাদি গোবিন্দ। তারপর তিনি প্রার্থনা করলেন তার গুরুপুত্রের জীবন, এবং সেই গুরুপুত্র কিন্তু ফিরে পেলেন এবং তাকে নিয়ে এসে তিনি তার গুরু মায়ের কাছে অর্পণ করলেন। এই ছিল তার কিন্তু অদ্ভুত গুরুদক্ষিণা। ঠিক আছে, একলব্য তার গুরুদক্ষিণা হিসাবে ডান আঙ্গুলি দিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার মৃতপুত্রকেও কিন্তু ফিরিয়ে এনে দিয়েছিলেন। এখান থেকে তিনি যে ভগবান তার কিন্তু জ্বলন্ত প্রমাণ রেখেছেন। এবং তিনি ভগবান হলেও তিনি যে গুরুকরণ ছাড়া বা গুরুত্ব ছাড়া যে জীবের কিছু গতি নেই, সেই লীলাটি কিন্তু, অনন্ত লীলাটি কিন্তু এখানে করে গেলেন। তো আমরা আপন আপন সকল গুরুদেবের চরণে প্রার্থনা জানাই, তাদের শ্রদ্ধা জানাই। আজকের পবিত্র গুরু পূর্ণিমা দিনে জন্মে জন্মে যেন আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কৃপা লাভ হয়, সদ্গুরুর চরণাশ্রয় হয় আপনাদের। এবং আপনারাও আশীর্বাদ করুন আমার যেন সদ্গুরু চরণ আশ্রয় করে আমরাও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ, জয় গুরুদেব।